লায়লাকে গ্যাঞ্জাম, লায়লাকে ছোট করেছিল কেন গ্যাঞ্জাম করেছিল? হ্যাঁ ভাই, ধরেন। আসলে সেদিন আসলে কি হয়েছিল? লায়লাকে হিরো আলমর দিন শেষ, মিথিলা আর লিটনের বাংলাদেশ। লিটন, মিথিলা, রিয়ামণি মানে লায়লা যতগুর ই নাটক লাগাইছেন, ই নাটক দেখে আর জান বাঁচেন না, যে কারণে আমি ভাবলাম ইতারে আমি খড়ি দেই না, মানে আমি ওখান কইছি রুস্ট করে দেই। ফুন্দনাই রুম নাম রাখছে সরকুম, ডাকের কথা কোনোদিন মিছা হয় না, বুঝছো নি কিতা কইছি? কি বলছিস? আমি বলছি আপনার যদি 200 কোটি টাকা না হয়, আপনাকে 500 কোটি টাকা লেখে এখন দিবেন। এরপর হচ্ছে ডেবিট কার্ড, এই ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে। আর মার ফুন্দনাই বাল, তার নামে বলে 200 কোটি টাকা 300 কোটি টাকা, আস্থা জীবন দেখলাম হে ফেকর মাঝে গড়িয়ার, বুঝছো নি কিতা কইছি? ওখান আইয়া হে বলে মিথিলারে বিয়া করিলি, তো মানে লিটনের কথা ঘুরাম। মিথিলাকে আমি 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম। হিরো আলমে মিথিলারে দিলাইছে তালাক, এখন কু সার লিটনে গছিলি তো মিথিলারে। এখন ঠিক আছে রে ফুয়া, লিটন তোর মার বয়সী মা আছে, বুঝছস নি, আম্মা ডাকতে পারবে মাঝে মাঝে। 10 লাখ টাকা আমি রাজি হব না। 200 কোটি টাকা কাটে ঢুকিয়ে নিয়ে এসে আমাকে দিও, তারপরে আমি 10 লাখ টাকা দিলে মিথিলা বিয়া বইতো না, লিটনের গেছে তাই 200 কোটি টাকা পাইলে বিয়া বইতে রাজি আছে, কোনো সমস্যা নাই। এখন কত হয়েছে 200 কোটি টাকার? আচ্ছা আফা, তোমার জায়গাখান তো আমি একটুটা দেখতাম আসলাম, জায়গার মাঝে কত খান দার, কারণ হয়েছে 200 কোটি টাকা তো তোমার জায়গার মাঝে জাগাই তৈব না, মানে ওখান কইরা মাকি 200 কোটি টাকা তোয়ারও তো একটা জায়গার দরকার আছে। তোমার জায়গাখানটা কতখান বড় দেখার দরকার আছিল নানি? এই জায়গার মাঝে 200 কোটি টাকা আটপনি না আটতো নাই। তোমাকে আমি ডিলিট করে দিলাম। ওই বদমাশকে তুমি মিষ্টি খাইয়েছো, এই জন্য আমি ক্যান্সেল করে দিলাম। এও এবার বুঝো ঠেলা, হিরো আলম রে মিষ্টি খাওয়ানির কারণে লিটন রে মিথিলা রিজেক্ট করিল, মানে ক্যান্সেল করিলছে। এখন আর মিথিলা বিয়া বইতো না, লিটন হয়ে গেছে। এখন কত হয়েছে, তোমরা ছেলে আর মায়ে বুঝছো নি কিতা কইছে, আর কত নাটক করবাই রে বাবাই। কতদিন করছে রিয়ামণি আর মিথিলা আর হিরো আলম। এখন বাবা তুমি লিটন গিয়া কেনে যুক্ত হইলাই? ভালো হয়ে যা। এখন কত হয়েছে, তার খানা ঠুললি মুখে টুলটুলাইয়া ফানি পরে মেঘ দিলে এখন পর্যন্ত বুঝছো নাকি তা কইছে হাফ আর বিচ্ছু ব্যাং ট্যাং গিয়া গরু হামায় ফালতু গন্ধরা। আর হে ডাহাত গিয়া অন গিয়া কয় মিথিলারে বিয়া করি লিব, 200 কোটি টাকা দিলে হতা করি লিব, হতা করি লিব। তে লাইলারে বিয়া করি লিব, লাইলারে বিয়া করা শেষ হয়ে গেছে, এখন মিথিলারে বিয়া করতে আইছে। আমি তওবা করলাম, দরকার তোমার জুতা দিবা। এখন এই তওবা করা যাবে না। আরে বেটা থবা করলে হইতো না, তুই এক কাম কর, জুতা দিয়ে হিগে বাইরে নি লাগতো না। তুই আমার খান্দা তাই থরে আমি উল্টা বাইটল কথা জুতা দিমু, আর আমার জুতা দিয়ে যদি থরে বাড়ি মারি, বুঝছিস নাকি তা কইছি, তোর দাম বাড়ি দিব আর তোর গালর দাম বাড়ি দিব। বলেন কি? হো আফা 100% সত্য কথা কইছি, এমন বাড়ি দিমু, বুঝছো নাকি তা কইছি, বাপ দাদার নাম বুলাইলিম। পেট থেকে ওই মিষ্টি বের করে যদি তুমি আনতে পারো তাহলে আমি রাজি। হিরো এখন কথা হইছে হিরো আলমের ফের থাকি মিষ্টি বা করিয়া ফেলে তোর গেছে বিয়া বইব মিলা। এখন কথা হইছে হে কাম কর, হিরো আলমে আগবো বাথরুমে গিয়া তোমরা দিকে, বুঝছো নাকি তা হইছে গুয়া চিনাই না, তুই খাবাইলাস মিথিলারে, আমি মিথিলা খাইলব না তোরে। অতদিন তুই রে বাবা ফেকো আর ফানির মাঝে সালর উপরে করি করছিলে, হটেও পালা আছিল। ওখান আইয়া তুই যে নাটক লাগাইছ বহু ব্যবসায়ী অকল তক্কর ফরিয়া, ই নাটকে ই অত্যাচারেও আমরা জান বাঁচেন না। এখন কত হয়েছে বহু ব্যবসায়ীর বাচ্চা নকল ভালো হইতে, বুঝছি ভালো হইতে পয়সা লাগে, আর নাইলে এমন করা করমু একবারে ফেনা চিল্লা সারমু, মানে রুজটা কি?